নমস্কার সবাইকে, আমি মানালি। আর আজকে করব কিমা বানাবো। তো কিমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি করবো আজকে লোহার কড়াইতে। তো কড়াইটা ভালো করে মুছে নিলাম, আর এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব এবার। তো আজকের কিমাতে যেটা সেটা তোমার আলু টালু দিয়ে করবো, একটা ঘরোয়া রকমভাবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে প্রথমে আমি তেল দিয়ে নিলাম, কড়াইটা গরম হবার পরে এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। একটা আলুই দিয়েছিলাম, বেশি দিইনি। আর কিমাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুর মধ্যে নুন দিয়ে দিলাম। আর এবার আমি ফ্রিজ থেকে লঙ্কা নিয়ে নেব। তো আমি এখানে পেস্ট করব লঙ্কা আর এই যে লাউগুলো দেখছো, এগুলো দুপুরে আমি কেটেছিলাম রান্না করব বলে, তো আর করা হয়নি, তো ফ্রিজেই রয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর এবারে আদা রসুন পেঁয়াজ এগুলো তো কাটাই আছে। তো আমি কি পেস্ট করব চলো তোমাদেরকে এবারে বলি। ও হ্যাঁ, তার আগে আলু ভাজা বসিয়েছিলাম, ওটা ভাজা হয়ে গেছে, তো ওটা তুলে নিই, নাহলে পুড়ে যাবে। তো যাই হোক, এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা আর তোমার তেজপাতা, একটু ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা দিলাম। আর এবারে পেঁয়াজগুলোকে আমি ভাজতে দেব। তো এবারে কি করবো বলো তো, এবার পেস্টটা করব। তো পেঁয়াজটা ভাজা হোক, ভাজা হতে হতে আমার পেস্টটা ওইদিকে করা হয়ে যাবে। তো পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা আমি খুবই মিডিয়ামে দিয়ে রেখেছিলাম, যাতে পুড়ে না যায়। আর চলো এবারে পেস্ট করি। তো এখানে নিয়ে নিয়েছি 5-6টা লঙ্কা। আর তোমরা যেমন ঝালটা পছন্দ করো সেরকমভাবে নেবে, আমি ঝালটা একটু পছন্দ করি, ওর জন্য বেশিই নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, আদা, আর এখানে নিয়ে নিয়েছি রসুন। মাটনে বেশি আমি রসুন দিই না, মাটনের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা একটু রসুনের জন্য একটু ভ্যানিশ হয়ে যায়, সেই জন্য আমি রসুনটা একটু মাটনে কম দিই। আর এখানে দিয়ে নিয়েছি তোমার ধনে, গোটা ধনে, আর এই যে গরম মশলা। তো এবারে আমার পেঁয়াজটা দেখো একটা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। তো এবারে পেস্ট যেটা করলাম তোমাদেরকে দেখালাম, ওটা দিয়ে দেব। তো এবারে এটা ভালো করে একটু ভাজা হোক। তো তারপরে আমি একটু কালারের জন্য এর মধ্যে একটু অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য দেব হলুদ, আর একটু পরিমাণ মতো দেব নুনটা অল্প দিচ্ছি, পরে লাগলে আবার দেব। তো আমার মশলাটা চলো এখন একটু ভাজা ভাজা হোক, তারপর আমি কিমাটা অ্যাড করব। আর হ্যাঁ, বলে রাখি তোমাদেরকে, কিমা একটু ধৈর্য নিয়ে করতে হবে, যদি প্রেশার কুকারে দাও সেই ব্যাপারটা আলাদা হয়ে গেছে, প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়ে না, একটু যদি সময় নিয়ে তোমরা ঢাকনিগুলো খোলা ছিল, তাই মশলাটা দেখছি আমার ভাজা ভাজা আটকে রেখে দিই, কারণ হট করে বলা যায় না কোন সময় কাজে আমি অনেক কাজ করতে ধরে লেগে পড়ে গেলে সব গেল। তো প্রেশারে দিলে তো কিমা তো দেওয়ার প্রয়োজন, জল দেওয়ার পরে মশলাটা, আর এই যে মশলাটার মধ্যে হালকা জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়, সেই জন্য অল্প একটু জল দিয়ে নিচ্ছি। তো আমি এখানে জানলাটা খুলে দিলাম, কেন কি বলো তো, প্রচণ্ড না ঘরের মধ্যে একটা গন্ধ হয়ে গেছিলো মশলা। তো এবারে চলো কিমাগুলোকে দিয়ে নিলাম। আর আমাদের বাজার থেকে কিমা করে নিয়ে এসছে, একটুখানি মাংস ভালো করে কিমা করেনি। তো ওগুলোকে পরে আমি কি করেছি জানো, যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কিমা তো একটু যদি ছোটো ছোটো না হয় কেমন লাগে বলো, আর বড় তাহলে তো সেদ্ধও হবে না। তো এখানে আমি ভালো করে এবারে কষিয়ে নেব। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দেব, দিয়ে এবারে কষাতে থাকবো, বুঝেছো, যাতে কিমাগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখানে ঝুড়িতে দেখলাম আর একটু লেগে আছে, তো সেগুলোও আমি দিয়ে নিলাম। অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো এবারে ভালো করে আমি কষাবো। তো কষানোর পরে এবারে আমি উষ্ণ একটু গরম জল দিয়ে দেব, আর দিয়ে একদম চাপা দিয়ে দেব। আমি একটু বেশি করে জল দিচ্ছি, যাতে যেটুকু সেদ্ধ হয়নি সেটুকু যাতে হয়ে যায়। তো তোমরাও একটু যদি কড়াইতে করো একটু বেশি করেই জল দিয়ে দেবে, তাহলে দেখবে সেদ্ধটা হয়ে যাবে।
তো আমাদের বাড়িতে একটু মাটনটা বেশি সেদ্ধ খায়, তো তোমাদের বাড়িতে কেমন খায় জানিও। আর এদিকে হচ্ছে আমার মিকো, দেখো ওর আমি যেখানে থাকবো ওর সেখানেই থাকতে হবে। আর ওকে আমি এখন এবারে খাবার দিচ্ছি, আর ও চুপ করে বসে রয়েছে, ও এখন খাবে। তো আজকে ওকে একটু লেট করেই খেতে দিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা না ও অনেক চিকেন টিকেন খেয়ে নিয়েছে, তো ওই জন্য। তো এইবার দেখতে আসলাম এদিকে, দেখো আমার কিমা অলরেডি হয়ে গেছে, কারণ জলটা অনেক শুকিয়ে গেছে, কিমাটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এবারে দেখো আমি এবারে এর মধ্যে একটুখানি ঘি দেব, গরম মশলা দেব, আর একটু ধনে পাতা কুচি দেব। তো এখানেও কি শুধু তেল ছেড়েছে, আর খেতে এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে। তোমরা এভাবে বানিয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আর আমি একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, আর এখানে আমি একটু দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম লোভনীয়। তো আমি সত্যি কথা বলতে আমাদের সেদিনকে মানে খেতে একটু লেট হয়েছিল, তো আমি একটু এক চামচি খেয়ে দেখলাম যে কেমন লাগলো। তো সত্যি অনেক সুন্দর হয়েছে, নিজের রান্না বলে বলছি না, তোমরাও করে দেখো। আর মাটন যেভাবে করো না কেন ভালো লাগে। তো সেদিন আমি জিরা রাইস করেছি, আর সাথে ছিল মাটন কিমা। ভেবেছিলাম রুটি করব, তো তারপর বললাম না একটু জিরা রাইস করি, অনেকদিন খাওয়া হয়নি, তো একটু জিরা রাইসের সাথেই খেয়ে নেব। তো এই দেখো রাইসটাও কত সুন্দর হয়েছিল, তো খেতে অনেক ভালো লাগছিল। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর পারলে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, লাইক করো, কমেন্টস করো, আর আমার সাথে থেকো আরও ভালো ভালো রেসিপি পেতে। তো এখন টাটা।